আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই মেধা আইসিটি প্রোগ্রামে। সাথে আছি আমি মোহাম্মদ মশিউর রহমান। তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের সকল বোর্ড ও পাশাপাশি বোর্ড বইয়ের আলোকে সুন্দর ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমি আজকের ক্লাসে ঢাকা বোর্ড 2024 সালের গসেট এর এমসিকিউ সমাধান করব ব্যাখ্যা সহ। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের আমার এই নতুন ক্লাস। এবং আজকের ক্লাসটা আমি এই আইসিটির যে পুরো 25 মার্ক, এই 25 মার্কের অ্যান্সার দেবো ব্যাখ্যা সহ। তো এখানে প্রথম যে প্রশ্নটা বলছে যে নিচে কোনটি নন মেটালিক কেবল। তো আমরা জানি কেবল বলতে আমরা বুঝি লোহা, তামা, দস্তা ইত্যাদি, কিন্তু এখানে দেওয়া আছে নিচে কোনটি নন মেটালিক কেবল। তো এখানে আমরা বলতে পারি যে নন মেটালিক কেবল হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, যেটি তোমাদের গ্লাসে এবং আলোর দ্বারা আলোর মাধ্যমে চলাচল করে। তো এখানে অ্যান্সার অবশ্যই হবে গ হবে। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন, নিচের উদ্দীপক পরে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। কলেজে কম্পিউটার থাকবে, নেটওয়ার্কের 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটারে একটি ডিভাইসের অধীনে যুক্ত। উদ্দীপকে নেটওয়ার্ক ট্যাপোলজি হচ্ছে। তো আমরা অনেকে এটা বাস ট্যাপোলজি দিয়ে থাকি, কিন্তু এটা বাস ট্যাপোলজি হবে না। মূলত আমাদের নেটওয়ার্ক ট্যাপোলজিটা এরকম যে একটি কম্পিউটার যেখানে জুড়ে দেওয়া হয় আরেকটি কম্পিউটার, যেখানে তার সাথে জুড়ে দেওয়া হয় আরেকটি কম্পিউটার। তো এটা মোটামুটি রিংয়ের মতো কাজ করে। তো এটা অবশ্যই রিং টপোলজি হবে। কী টপোলজি হবে? যে আমাদের রিং টপোলজি। এখানে খ নম্বর হচ্ছে অ্যান্সার। তো উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে, একাধিক কাজ করতে পারেন এবং নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। তো এখানে আমাদের অ্যান্সার হবে ক, ডেটা সংঘর্ষণের সম্ভাবনা কমায় এবং কি ডেটা ফিল্টারিং করতে পারে। এখানে অ্যান্সার 2টা। তো আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই, বাংলা বর্ণমালায় কোন কোডভুক্ত। তো আমরা জানি এখানে বাংলা বর্ণমালায়, তো আমাদের পৃথিবীতে যত বাংলা ভাষা আছে, তো বাংলা ভাষার একটি কোড, সেটা হচ্ছে ইউনিকোড। সেটা কি কোড? ইউনিকোড। অ্যান্সার হবে ঘ। এখানে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে, এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? এর সমতুল্য অক্টাল সংখ্যাটি কত আমরা এখন বের করব। তো আমরা এর সমাধানটা এখানে করতেছি। দেখ 1001.0100। তো আমরা এখানে 3 বিট করে নেব। কয় বিট করে নেব? 3 বিট। 1 2 3। এখানে আমি 3 বিট দিলাম, এখানে 1 আছে। তো আমরা এখানে আর 2টা বিট দিতে পারি। এখানে আছে 1 2 3, এখানে একটা শূন্য, আমরা এখানে আরও একটা বিট দিতে পারি। তো এখানে দেখো আমাদের অ্যান্সারটা কি আসতেছে। এখানে আমরা যদি 421 421 421 421, অর্থাৎ এখানে 2, এখানে আসতেছে দশমিক, এখানে যেহেতু সবগুলো শূন্য, এখানে 3টা বিটে শূন্য, তো এখানে আসতেছে শূন্য। তো আমরা এখানে 1, এখানে আসতেছে আমাদের 1 আর 2, অর্থাৎ 1 আর 2 যোগ করলে এখানে 3 এবং এদিকে শূন্য। তো আমাদের অ্যান্সারটা আসতেছে 31.20। এখানে অ্যান্সার হচ্ছে গ। এখানে গ। তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, নিচে কোনটি টেক্সট এডিটর। তো আমরা জানি এখানে টেক্সট এডিটর, আমরা বিভিন্ন এক্সেলে যখন কাজ করতে যাই অথবা বিভিন্ন টেক্সটের কাজ করতে যাই, আমরা নোটপ্যাড ব্যবহার করি। কী ব্যবহার করি? নোটপ্যাড। এখানে অ্যান্সার হচ্ছে ক, নোটপ্যাড ব্যবহার করি। এবং পরবর্তীতে জাভা, পাইথন এবং ওরাকল, এগুলো আছে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্নে চলে আসলাম। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে নিচে উদ্দীপক চিত্রে লক্ষ্য করো, 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটার নাম হচ্ছে লজিক গেট। কি গেট? লজিক গেট।
এখন ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত, আমরা যদি ওয়াই এর মান বের করতে, তবে এটা আমি এটা দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে লজিক গেটে এ বার, অর্থাৎ এ এটা নেগেটিভ মান, তো এ বার প্লাস এ বি। তো আমরা জানি যখন একটি রাশি মাইনাসের হয় তখন আমরা উভয় পক্ষকে দ্বারা কী করতে পারি, বিভাজন করতে পারি। যেমন আমি এ বার প্লাস এ এবং এ বার প্লাস বি, অর্থাৎ এর সাথেও এবং বির সাথেও কী করলাম, অর্থাৎ নেগেটিভ মানটা এর সাথেও করলাম, বির সাথেও করলাম। তো এখানে এ বার প্লাস এ বার পেন হচ্ছে 1 ইন্টু এ বার প্লাস বি, এটা ঠিক থাকবে। তো আমরা যদি 1 দিয়ে যখন এবার প্লাস বিকে গুণ করবো তখন এবার প্লাস বি হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এর অ্যান্সার হবে খ। এর অ্যান্সার হবে কি, খ, আমাদের অ্যান্সার খ। তো এখানে বলা আছে উদ্দীপকে ওয়াই সমান 0 হয়, যখন আমাদের ওয়াই সমান 0 হবে, তো আমরা জানি যে এখানে আমরা যদি ওয়াই, অর্থাৎ এখানে ওয়াই এর মান উদ্বেগ ওয়াই সমান 0, যখন আমরা যদি এ বার সমান সমান 1 দেই, এখন এই বার থাকার কারণে আমাদের ওয়ানটা উল্টে যাবে, ওয়ানটা কী হবে, উল্টে গেলে 0 হবে। এবং যখন আমরা বির মান 1 দিব, ওয়ানটা উল্টে গেলেও কী হবে, 0 হবে। তো আমার এখানে অ্যান্সার হচ্ছে গ নাম্বার, অ্যান্সার আসতেছে গ নাম্বার। এ সমান সমান 1 এবং বি সমান সমান 0 যদি হয় তাহলে আমাদের ওয়াই সমান সমান 0 হবে। তো এখানে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি, যখন আমাদের এইচ ট্যাগের নিচে 1 থাকবে, এইচ ট্যাগের নিচে 1 থাকলে এটি হবে কি, আমাদের সবচেয়ে বড় হেডিং ট্যাগ। অর্থাৎ অনেকে আমরা ভুল করে H6 লিখি, H6 আসলে কখনো বড় হেডিং ট্যাগ হতে পারে না, এটি সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। তো আমাদের অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে কি ক। তালিকা তৈরির যত্ন, আমরা অর্ডার লিস্টের সমান এ এল লিখি, আনঅর্ডার লিস্টের সময় আমরা ইউ এল লিখি এবং লিস্টের সময় এল আই লিখি। তো এখানে অ্যান্সার হবে 1 2 3, অর্থাৎ ঘ নং, অ্যান্সার হবে ঘ নং 1 2 3। এখানে এফ 16, অর্থাৎ এটা 16 হচ্ছে, এটি একটা হেক্সাডেসিমাল মান, এর পূর্বের সংখ্যা কোনটি হবে। তো আমরা যখন ক্যালকুলেটারে হিসাব করব, তো দেখো আমরা এখানে একটা লিখতেছি, মনে করি এ সমান, তো এখানে দেওয়া হয়েছে বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে নিচে কোনটি সঠিক, তো এখানে বলা হয়েছে এফ 16 এর পূর্বের সংখ্যা কত, অর্থাৎ আগের সংখ্যাটি কত। তো যদি আমরা আগের সংখ্যা বের করতে যাই তাহলে আমাদের এফ অর্থাৎ এই এফটা ঠিক রাখতে হবে এবং এই এফের মানের সাথে 1 বিয়োগ করতে হবে। তো আমরা যদি এই এফের মান ঠিক থাকবে এবং এই এফের মান হচ্ছে 15, তার মানে আমরা এখানে লিখি 15 লিখি এবং -1, তাহলে আমাদের এফ এবং 15 থেকে 1 বলে 14। তো এখানে এফ 14 মান হচ্ছে ই, তাহলে এফ ই, তাহলে আমাদের আনসার আসতেছে এফ এবং কি ই, এফ এবং ই আসছে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। তো এখানে HTML কোড দেওয়া আছে পি বাই এ বাই সাব সুপার 2। তো সুপার ট্যাগ আমাদের ক্লোজ, বি সাব ট্যাগ ওপেন, 2 সাব ট্যাগ ক্লোজ এবং প্যারাগ্রাফটা ক্লোজ। এর ফলাফল কোনটি, এর ফলাফল আমরা জানি সুপারের 2 থাকবে উপরে, এবং সুপারের 2 থাকবে উপরে। আমরা যদি এর একটি মূল ফলাফল বের করতে হয়, সুপারের যে 2টা আছে এটা হবে উপরে, সুপারের 2টা হবে উপরে। যদি আমি এর মনে মনে আমি এ ধরি তাহলে এ স্কোয়ার হবে, এবং এখানে সাবের 2 হবে নিচে। আমি যদি বি ধরি তাহলে এখানে হবে নিচে হবে 2। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এখানে খ নম্বর, এ স্কোয়ার বি নিচে 2, এ স্কোয়ার নিচে বি 2। নিচে উদ্দীপক পরে 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দাও। হ্যাশ, তো উদ্দীপকের প্রোগ্রামটি HTML কতবার প্রদর্শিত হবে। তো এখানে উদ্দীপকের প্রোগ্রামটি HTML কতবার প্রদর্শিত হবে। তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করতে যাই, আমরা জানি এখানে বলা হয়েছে
যে 16, অর্থাৎ আই সমান সমান 16। আবার এখানে কন্টিনিউ হয়েছে 4, কন্টিনিউ কত হয়েছে 4। তো এখানে আই সমান 16 এবং কন্টিনিউ হয়েছে কত 4। তো এখানে আমরা যদি লিখতে পারি যে 1 2 3 5 6, অর্থাৎ আমাদের 6 দেওয়া আছে এবং এখানে আমরা 6 থেকে বেরলাম, এখানে 4 হবে না, কারণ 4 হবে না, কারণ 4টা কন্টিনিউ আছে। তাহলে আমরা লিখতে পারি 1 বার 2 বার 3 বার 4 বার এবং 5 বার। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে গ, অ্যান্সার আসতেছে কি গ, এখানে অবশ্যই কি 5 বার হবে। এখানে আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে, প্রোগ্রামটি ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে। এখানে প্রোগ্রামটির ব্যবহৃত অপারেটরগুলো আমাদের হবে মূলত 1 এবং 3, ঠিক এবং রিলেশনাল, আলটিমেট এবং কি রিলেশনাল হবে আমাদের অ্যান্সার। তো এখানে খ নম্বর হবে অ্যান্সার। কি নম্বর হবে অ্যান্সার? খ নম্বর হবে অ্যান্সার। এখানে দেওয়া আছে স্থায়ী মেমোরি হচ্ছে, এখন স্থায়ী মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক এবং ডিভিডি, হার্ড ডিস্ক এবং ডিভিডি, কারণ র্যাম হবে না, কারণ যখন আমরা কোনো ফোন, একটা ফোনের অনেক কিছু রাখা আছে, যখন ফোনটা আমরা রিস্টার্ট দেবো তখন ফোনের সব কিছু চলে যাবে। কিন্তু যদি কম্পিউটার আমাদের অনেক কিছু থাকে, যখন কম্পিউটারটা রিস্টার্ট দেবো বা নষ্ট হয়ে যাবে, তারপরে কম্পিউটার ঠিক করার পর আমরা হার্ড ডিস্কে সব কিছু খুঁজে পাবো এবং ডিভিডিতে খুঁজে পাবো। তো এখানে আমাদের অ্যান্সার হবে স্থায়ী মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক এবং ডিভিডি। তো এখানে ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেশিয়ার কোনটি? এখানে ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেশিয়ার হচ্ছে আমাদের ঘ নাম্বার পার্সেন্ট এবং আইএফ। প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? এখানে বিভিন্ন প্রোগ্রাম যখন আমরা করতে যাই তখন অবশ্যই বৃত্ত আমাদের ব্যবহার হয় না, সামুদ্রিক ব্যবহার হয় না এবং রম্বস ব্যবহার হবে না। তো আমরা আয়তক্ষেত্র দিয়ে ব্যবহার করতে পারি। তো দেখো কীভাবে এখানে একটা প্রোগ্রাম, এগুলো সবগুলো হবে আমাদের আয়ত, সবগুলো হবে আয়ত, সবগুলো হবে আয়ত। তো আমরা আয়ত ব্যবহার করতে, আয়তক্ষেত্র ব্যবহার করে আমরা আমাদের কি প্রোগ্রামটা কমপ্লিট করতে পারি। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হবে আমাদের অ্যান্সার, এখানে হবে আয়তক্ষেত্র আমাদের অ্যান্সার। এখন এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট, আমরা জানি এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে হার্প এবং টার্গেট, হার্প এবং টার্গেট, কারণ ব্লাঙ্কে এটা ব্যবহার হবে না। তো হার্প হচ্ছে কোনো একটা লিঙ্ক ট্যাগ যোগ করতে গেলে, আর টার্গেট আমরা ওটাকে টার্গেট করে যেটা কাজ করব। হার্প এবং টার্গেটই আমাদের মূল অ্যান্সার। হার্পের কারণে আমরা লিঙ্ক এবং টার্গেট, অর্থাৎ যেটাকে আমরা টার্গেট করে কাজটা করব। এখন 1 ও 2 অবশ্যই আমাদের ক নম্বর হবে অ্যান্সার। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় কোনটি প্রোগ্রামিং ভাষা? আমরা যদি প্রোগ্রামিং ভাষা অনেকগুলো আছে, তো এই প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে আমরা বিভিন্ন দিক খুঁজে পাই, যেমন লিপস, স্লিপস, তারপর প্রোলাগ। তো এগুলো সবগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা। তো এখানে আমাদের দেওয়া আছে ঘ নম্বরে প্রোলাগ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম হচ্ছে আমাদের মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোনটি মাল্টিকুলার মেডিসিন উপর তৈরির প্রযুক্তি? তো এখানে আমরা যদি বিভিন্ন মেডিসিন তৈরি করতে গেলে অনেক গবেষণা করতে হয়। তো এখানে বায়োফরমেট্রিক্সের মাধ্যমে আমরা আমাদের উপরোক্ত যে মেডিসিনগুলো এগুলো ব্যবহার করতে পারি। কোন প্রজন্মের মোবাইল সর্বোত্তম ভিডিও কল চালু হয়? তো আমরা জানি তৃতীয় প্রজন্মের, প্রথম প্রজন্ম যেটা, সেটা হচ্ছে টেলিফোন, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে আমাদের নর্মাল ফোন, এবং তৃতীয় প্রজন্ম যেটা, সেটা হচ্ছে আমাদের স্মার্ট ফোন, যেটাকে আমরা অ্যান্ড্রয়েড ফোন বলে থাকি। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে আমাদের তরল নাইট্রোজেন এবং কি অক্সিজেনের সমন্বয়। এখানে বলা হয়েছে তরল নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়, এই দুইটি তারা উপাদান ব্যবহার করে। তো আমাদের 1 এবং 3 হবে মূলত অ্যান্সার, 1 এবং 3 হবে মূলত কি অ্যান্সার, এখানে দেওয়া আছে 1 ও 3। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে, গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স, কারণ রোবোটিক্সের মাধ্যমে খুব সহজে আমরা কি গবেষণা কাজটি চালাতে পারি। এবং 24 নম্বর প্রশ্ন হচ্ছে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তির ব্যবহার
হয়ে থাকে। তো গবেষণাগার প্রবেশে প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে মূলত আমাদের খ এবং অর্থাৎ বলতে কি জন্ম নিবন্ধন এবং ভোটার নিবন্ধন। এখানে পাসপোর্টে আমাদের সেটা লাগে না, আমার জন্ম নিবন্ধন করতে এবং ভোটার নিবন্ধনে এই দুইটি প্রবেশের প্রযুক্তি ব্যবহারে আমাদের প্রয়োজন, অর্থাৎ জন্ম নিবন্ধন এবং ভোটার নিবন্ধন। মাল্টিকান্ট মোড হচ্ছে আমাদের সিমপ্লেক্স, হাফ ডিপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। অর্থাৎ এখানে মূলত সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এই তিনটি আমাদের মূলত অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে নতুন কোনো বোর্ড নিয়ে আমি আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।